This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বাংলাদেশের খবরে নজর রাখতেই হবে, তার কারণ ইউনূস জমানার ৮ মাসে ১ টাকা বিনিয়োগ হয়নি বাংলাদেশে। আর ২-১ মাসের মধ্যেই অর্ধেক শিল্পই বন্ধ হয়ে যাবে বাংলাদেশে। সুদের হার ৩% থেকে ইউনূসের জমানায় বেড়ে এখন দাঁড়িয়েছে অন্তত ১৫%। নেই পর্যাপ্ত গ্যাস, বিদ্যুৎ, বসিয়ে বসিয়ে মাইনে দিতে হচ্ছে কর্মীদের। একই সঙ্গে চলছে সরকার এবং ব্যাংকের জুলুমবাজি। এই পরিস্থিতি চলতে থাকলে খুব দ্রুতই বন্ধ হয়ে যাবে কারখানা। লক্ষ লক্ষ বাংলাদেশের শ্রমিক কর্মহীন হয়ে রাস্তায় নামবে। চরম অরাজকতার মুখে পড়তে হবে বাংলাদেশকে, এই আশঙ্কা প্রকাশ করে মন্তব্য করলেন শিল্পপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ। আসলে ইউনূসের অযোগ্যতার মাসল গুনছে বাংলাদেশের শিল্পমহল। পদ্মাপাড়ে বিদ্যুৎ এবং গ্যাসের সংকট চরমে উঠেছে। বিল দেওয়ার পরও গ্যাস মিলছে না। 40% উৎপাদন বন্ধ হয়ে গেছে। টাকা ফেরোচ্ছে, জুলুম করছে ব্যাংক। দেওয়ালে পিঠ থেকে গেছে উদ্যোক্তাদের। শিল্প বন্ধ হলে তার দায় সরকারকেই নিতে হবে, হুঁশিয়ারি দিচ্ছেন বাংলাদেশের শিল্পপতিরা। ফ্যাক্টরিতে প্রতিদিন ৬ থেকে ৫ বার বিদ্যুৎ চলে যায়। আর আজকে আমাদের যারা শিল্প উদ্যোক্তারা গত ২০ বছরে বিভিন্ন চড়াই উতরাই পার করে আজকে বাংলাদেশের শ্রমিকদের বাংলাদেশের জিডিপিতে কন্ট্রিবিউশন রাখতেছে, তাদেরকে আজকে মারার জন্য এই গ্যাসের সাপ্লাই, বিদ্যুতের সাপ্লাই বন্ধ করে আমাদের বিপদের দিকে দেয়া হচ্ছে। একবার যদি এই শিল্প বন্ধ হয়ে যায় তা চালু করা সম্ভব হবে না। ব্যাংক যদি এইভাবে চলতে থাকে, আমি মনে করি নেক্সট ১-২ মাসের মধ্যে বাংলাদেশের 50% ফ্যাক্টরি শাটডাউন হয়ে যাবে, তা আর জীবনে খোলা হবে না। ইউনূসের অপদার্থতার কারণে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের শিল্প। ইউনূসের পরে চরম ক্ষুব্ধ শিল্পপতিরা। শুধু শিল্প নয়, ষড়যন্ত্র করে শিল্পপতিদেরও মেরে ফেলা হচ্ছে। এই মন্তব্য বাংলাদেশের বস্ত্রকল সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেলের। পরিস্থিতি যদি না বদলায় তাহলে বাংলাদেশে দুর্ভিক্ষের আশঙ্কা। ইউনূসের উপদেষ্টাদের উটপাখির সঙ্গে তুলনা রাসেলের। আমাদের শিল্প করে লাভটা কি? এতগুলো পেপার মিল, আপনি তো নিজে পেপার মিলের কলার টিপে ধরে মারি ফেলতেছেন, নিজের ইন্ডাস্ট্রিকে কলার টিপে ধরে মেরে ফেলতেছেন। সুগার ইম্পোর্ট করেন, এখানে রিফাইনারি আছে। আপনার তো তাহলে ইন্ডাস্ট্রি বিরোধী পলিসি হচ্ছে এগুলো। তা আমি জানি না আপনারা কেমনে চালাবেন বা নিজেরা চলবেন, আমরা কেমনে চলবো আমি জানি না। আর কিছুদিন পরে হয়তো ঘর থেকে বেরোতেও পারবো না। আমাদের রেডিমেড ফ্যাক্টরিতে পার্টনার হতে পারেন না, হবে না। তারা জানে যে এখানে ফ্যাক্টরির অবস্থা ভালো না, ভাইবেল না। এখন বাংলাদেশ থেকে অন্যান্য দেশে, ভিয়েতনামে অনেক বেশি ভাইবেল। আমরা বলি সস্তা লেবার, আমরা বলি সস্তা এটা সেটা। কস্ট অফ ডুইং বিজনেস ইজ পারহ্যাপস দি হাইয়েস্ট ইন বাংলাদেশ রাইট নাও। তো এরকম একটা অস্বস্তিকর পরিবেশে আমরা আছি। শুনলেন বাংলাদেশের শিল্পপতিদের বক্তব্য। এই মুহূর্তে সুমন কল্যাণ ভদ্র আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন, যেখানে বাংলাদেশের শিল্পপতিরা কার্যত হাত তুলে নিচ্ছেন, ডেডলাইন ১ মাস, ১ মাসের মধ্যে পরিস্থিতি যদি না বদলায় তাহলে বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দেবে। লাখ লাখ শ্রমিক তারা রাস্তায় নেমে আসবেন, আশঙ্কা প্রকাশ করছেন বাংলাদেশের শিল্পপতিরাই। আর মোহাম্মদ ইউনূস তিনি কি বলছেন? তিনি বলছেন ভারতের কারণেই নাকি আজ বাংলাদেশের এই অবস্থা। একেবারে দেখো, শিল্পপতি মানে তার উপর কিন্তু সরকারের একটা প্রভাব রয়েছে, প্রশাসনের একটা প্রভাব রয়েছে, পুলিশের প্রভাব রয়েছে, সকলের একটা প্রভাব কিন্তু শিল্পপতিদের উপরে রয়েছে। তারা কিন্তু দীর্ঘদিন চুপ করে থাকার পর অবশেষে অপারগ হয়ে তারা গতকাল প্রেস কনফারেন্স করেছেন, সারা বাংলাদেশকে জানিয়েছেন, সারা পৃথিবীকে জানিয়েছেন তাদের বর্তমান অবস্থা। ইউনূস জামানায় ৮ মাস লেগে গেছে শিল্পপতিদের এই ধরনের বক্তব্য বলতে। আশঙ্কা প্রকাশ করছেন যে ১ থেকে ২ মাসের মধ্যে অর্ধেক শিল্প বন্ধ হয়ে যাবে বাংলাদেশে। তাহলে শ্রমিকদের অবস্থা কি? তাহলে সাধারণ মানুষদের অবস্থা কি? শিল্পপতিদের যদি এইরকম একটা আশঙ্কা থাকে তাহলে সাধারণ মানুষ কোন জায়গায় আছে এটা কিন্তু সহজেই অনুমান করা যায়। বাংলাদেশের এই মুহূর্তে যে অবস্থা, ইউনূস প্রশাসন যা বলছেন, প্রত্যেকটা বিষয়ে যে
ফোলানো ফাপানো। আমরা দীর্ঘদিন ধরে একাধিকবার এই বিষয়ে খবর করেছি, তখন আমাদের কথা হয়তো অনেকে অবিশ্বাস করলেও করতে পারে, কিন্তু আজকে এসে কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটি কথা ঠিক। কারণ ভারতের সংবাদ মাধ্যম আমরা বিশেষ করে যে আশঙ্কাগুলো করেছিলাম সেটাই হচ্ছে। ফলে ইউনুস আগেও চূড়ান্ত ভারত বিরোধিতাকে হাতিয়ার করেছিল, আজকের ডেটেও এসে যখন সর্বস্ব শেষ হয়ে যাচ্ছে তখনও শেষ চেষ্টা চালাচ্ছেন, কখনো পদত্যাগের দোহাই দিয়ে। ভারত বিরোধিতায় কি বাংলাদেশের যে মানুষরা বিদ্যুৎ পাচ্ছেন না, গ্যাস পাচ্ছেন না, খেতে পাচ্ছেন না, তাদের পেট ভরবে? একেবারে এটাই কিন্তু প্রশ্ন। দেখো, প্রথমে আদানি তার বিদ্যুৎ কাটেলমেন্ট করেছে, সেখানে প্রায় অর্ধেক সময় বাংলাদেশ অন্ধকারে থাকে। ভারত বিরোধিতা এমন পর্যায়ে নিয়ে গেছে, ভারতের সম্পূর্ণ বিষয় অস্বীকার করছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের কয়েকটি পদক্ষেপ বাংলাদেশকে এই মুহূর্তে সর্বস্ব জায়গাতে নিয়ে চলে এসছে, এটা কিন্তু সহজেই অনুমান করা যায়। আগামীতে আরো ভয়ঙ্কর দিকে যাচ্ছে শিল্পপতিদের কথা কিন্তু একেবারে সময় নজরে থাকুক। অনেক ধন্যবাদ আপাতত তোমাকে, অনেক ধন্যবাদ। এদিকে চাপে পড়ে মানবিক করিডোর তৈরি এবং চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রসঙ্গে সুর নরম করতে হলো ইউনুসকে। রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে তার দাবি, তিনি নাকি বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কাজ করবেন না। হাসিনা বারবার অভিযোগ করে আসছেন বিদেশি শক্তির হাতে চট্টগ্রাম বন্দর তুলে দিতে চান ইউনুস। সেই সঙ্গে কক্সবাজার থেকে রাখাইন পর্যন্ত মানবিক করিডোর তৈরির নামে বিদেশি শক্তির হাতে বাংলাদেশের জমি তুলে দিচ্ছেন ইউনুস। বুঝতেই পারছেন, বাংলাদেশের শিল্পপতি থেকে শুরু করে সাধারণ মানুষ, এমনকি সরকারি কর্মীদেরও ইউনুসের ওপর থেকে মোহভঙ্গ হয়ে গেছে। আর এই বুঝতে পেরেই এবার সরকারি কর্মীদের আন্দোলনের ওপর শাস্তির খাঁড়ায় শান দিতে হলো ইউনুস সরকারকে। অভিযোগ উঠলেই 14 দিনের মধ্যে শাস্তির মুখে পড়তে হবে সরকারি কর্মীদের। ঘুরপথে বিল এনে অধ্যাদেশ জারি ইউনুসের। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। সুজয় আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন। সুজয়, সরকারি কর্মীরা তারা কোথাও পেন ডাউনের হুঁশিয়ারি দিচ্ছেন, রাস্তায় নামার হুঁশিয়ারি দিচ্ছেন, তাদের আন্দোলন থামাতেই কি এই শাস্তির খাঁড়ায় শান? দেখো, সরকারি কর্মীদের একটা বড় অংশ তারা সরকারের একাধিক সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারছেন না। তার কারণ তাদের বক্তব্য যে সরকার জোর করে তাদের দিয়ে অনেক অনৈতিক কাজ করছে। কিন্তু সেই কাজ যখন তারা আন্দোলনের ডাক দিলেন, তখন পাল্টা আবার সরকারি কর্মীদের চাপে রাখার কৌশল নিল ইউনুস সরকার। তাদের বক্তব্য, যদি কোনো সরকারি কর্মীর বিরুদ্ধে কোনো রকম সরকার বিরোধিতার অভিযোগ পাওয়া যায় তাহলে 14 দিনের মধ্যে শাস্তি দেওয়া হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। ঘুরপথে বিল এনে অধ্যাদেশ জারি করার কথা ইউনুসের তরফ থেকে বলা হচ্ছে। ফলে সরকারি কর্মীদের কার্যত খেপিয়ে তুলছেন এই ইউনুস, এবং সেই কারণেই তারা এবার পেন ডাউন বা একেবারে কর্মবিরতির পথে যেতে পারেন বা সেই রকম একটা পরিস্থিতি যেতে পারেন। ফলে সরকারি কর্মীরা যদি এরকম চরম সিদ্ধান্ত নেয়, মানুষকেও ভুগতে হবে। ফলে ঘুরপথে এই দায়টাও ইউনুস সরকারের উপর বা মোহাম্মদ ইউনুসের উপরেই যে বর্তায় সেটা মানছেন বাংলাদেশের একটা বড় অংশের মানুষ। সেই কারণেই কিন্তু ক্রমশ ক্ষোভ বাড়ছে, যার চাপটা সমস্ত ভাবেই তাকে ঘিরে ধরছে, অর্থাৎ ইউনুসকে ঘিরে ধরছে। সেই কারণে এই ধরনের বিভিন্ন রকম পদক্ষেপ বা কর্মসূচি বা ভয় দেখিয়ে পাল্টা চাপের কৌশল নেওয়া হচ্ছে ইউনুসের তরফ থেকে। সুজয়, অনেক ধন্যবাদ তোমাকে। এবার দেখাই আপনাদের ইউনুস জমানায় বাংলাদেশের শিক্ষাক্ষেত্র চরম অরাজকতা। আজ থেকে শিখেই বাংলাদেশের প্রাথমিক শিক্ষা। বেতন বৃদ্ধি সহ একগুচ্ছ দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে বাংলাদেশের প্রাথমিক স্কুল শিক্ষকরা। কার্যত বন্ধ হয়ে গেল বাংলাদেশের 65,000 প্রাথমিক স্কুল। লাখ লাখ পড়ুয়ার ভবিষ্যৎ অন্ধকারের মুখে ঠেলে দিলেন মোহাম্মদ ইউনুস। ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে ভোট, জানিয়েছে ইউনুসের দপ্তর। আর এই পরিস্থিতিতেই আরো চাপ বাড়ালো বিএনপি। স্পষ্ট বার্তা দিলেন খালেদা পুত্র তারেক রহমান। ডিসেম্বরের মধ্যেই ভোট করতে হবে দাবি করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদা পুত্র তারেক রহমান। দেশের জনগণ সরকারের করুণার পাত্র নয়, তারেক রহমান বললেন কথা। সরকার অবশ্যই জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য, বললেন তারেক রহমান। তিনি আরো বললেন, এখানে সরকারের মান অভিমান রাগ বিরাগের কোনো সুযোগ নেই। আর এই সব অভিযোগ থেকে বাঁচতে ইস্তফার খবর হাওয়ায় ভাসিয়ে নাটক করছেন ইউনুস। সেনাপ্রধানের সঙ্গে সংঘাতের পর নজর ঘোরাতেই নাটক। এবার আক্রমণ বাংলাদেশে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত ভিনা সিক্রির। খবর ভাসালেও নিজে কখনোই ইস্তফার কথা বলেননি ইউনুস। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভোটের ডেডলাইন বেঁধে দেওয়ার পরেই ইউনুসের ঘুম ছুটে যায়। আর বিপদ বুঝতে পেরেই সহানুভূতির হাওয়া টানতে ইস্তফার নাটক দাবি করলেন সিক্রি।
They wanted to show that they are not dependent on India. So they were trying to get imports of goods, even cotton yarn, all the items that go into their ready-made garment sector, which is their major export sector, and all the items where India had a predominant place of supply. So they were trying to get imports of these goods from other countries like Pakistan, Turkey, even USA, even China. But everywhere they found that the transport costs were very high. Bangladesh is doing this deliberately in a move aimed at harming the bilateral trade between India and Bangladesh. India has now taken reciprocal measures. It's difficult at this time for Bangladesh to find other markets because the world situation, the market demand is fairly low at this time. So I think that Bangladesh should think seriously about what they want, whether they want good bilateral relations with India, they want free trade with India, they want to increase their exports to India. Bangladesh should let us know. আর এই সব কিছুর পরেও পদে টিকে থাকতে, শুধুমাত্র গদি আঁকড়ে থাকতে বেয়াদবি ইউনূসের, গদি ধরে রাখতে ভারত বিরোধিতার অস্ত্রে শান দিচ্ছেন ইউনূস। নিজের ব্যর্থতাকে আড়াল করতে উগ্র ভারত বিরোধিতা উস্কে দেওয়ার চেষ্টা করছেন। ভারতের কারণেই নাকি তিনি সরকার চালাতে পারছেন না, ভারতের কারণেই নাকি বাংলাদেশ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে এই মিথ্যাচার করছেন ইউনূস। দিল্লির বিরুদ্ধে ষড়যন্ত্রের মিথ্যা অভিযোগ ইউনূসের গলায়। বৈঠকে লাগাতার ভারতের বিরুদ্ধে বিষ উগরে দিচ্ছেন। বৈঠক থেকে বেরিয়ে এই দাবি করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এবার খুলনার ছবি দেখাই আপনাদের, সেখানে ইউনূস বিরোধী মিছিল, উত্তাল খুলনা। শেখ হাসিনার ভয় নাই, আমরা রাজপথ ছাড়ি নাই, এই স্লোগান তুলে মিছিল করলেন শেখ হাসিনার অনুগামীরা। আওয়ামী লীগের খুলনা মহানগর শাখা এবং আওয়ামী লীগ প্রভাবিত বিভিন্ন শাখা সংগঠনগুলি একজোট হয়ে ইউনূসের বিরুদ্ধে, তার সরকারের বিরুদ্ধে এই ধিক্কার মিছিল বার করে। আর এদিকে বাংলাদেশে হিন্দু নির্যাতন এখনো চরমে। যশোরের অভয়নগরে হিন্দুদের অন্তত 20টি বাড়ি পুড়িয়ে দিল মৌলবাদীরা। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা, যশোরের ছবি দেখাচ্ছি। যশোরের অভয়নগরে সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার এখনো জারি রয়েছে। হিন্দুদের 20টি বাড়ি পুড়িয়ে দিল মৌলবাদীরা। বেশ কয়েকজন আহত হয়েছেন এই ঘটনা এখনো পর্যন্ত। কট্টরপন্থীরা এই ঘটনার পিছনে রয়েছে, অভিযোগ করছেন আক্রান্তরা।